আইসি রিবলিং করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, আপনারা চাইলে এইরকম ডাইস ব্যবহার করতে পারেন। মোবাইল সার্ভিসিংয়ের জন্য আসলে এরকম ডাইস ব্যবহৃত হয়। তো এরকম ডাইসের ছিদ্র অনুযায়ী আইসি নাম্বার অনুযায়ী চাইলে আইসি রিবলিং করতে পারেন। অথবা আমি আপনাদেরকে আজকে এসএমডি টাইপ আইসি রিবলিং করার জন্য যে পদ্ধতিটা শিখিয়ে দেবো, সেটির জন্য আপনাদের লাগবে এরকম হচ্ছে পেস্ট, এটা হচ্ছে সোল্ডারিং রাং পেস্ট, আর লাগবে আমাদের আইসি, যে আইসিটি যে সোল্ডার করবে সেরকম আইসি, এবং অবশ্যই লাগবে এরকম একটি বোর্ড, যেটাতে এরকম প্রলেপ, তামার প্রলেপটি দেখা যাচ্ছে উপর থেকে, এইরকম জায়গাটি লাগবে, এরকম একটি বোর্ড, মোবাইল বোর্ড হলে ভালো হয়। আর লাগবে একটি স্ট্যান্ডে আমি বোর্ডটি আটকে দিলাম। এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি টুইজার নেব, টুইজার নিয়ে সোল্ডারিং যে রাং আছে আমাদের, সেই রাং আমি এখানে একটু ভরিয়ে নেব। এক্ষেত্রে আমরা হটগান ব্যবহার করব। আপনারা বিষয়টি দেখতে থাকুন। এবার আমি যেটি করব সেটি হচ্ছে আইসিটি খুলে নেব। আমাদের এসএমডি টাইপ রিবলিং ছাড়া এই আইসিটি আমি রিবলিং করব। আইসিটি আমি রেখে দিলাম। এবার আমি এখানে দেবো। এই প্লেটটি আইসি আকারে পেলে ভালো হয়, তো আইসি আকারে যদি আমি পাইনি, আমি এই জায়গা থেকে দেখাচ্ছি। এখানে এরকমভাবে হিট দেবো এবং ঘষতে থাকবো, এরকম হলে দেখতে থাকুন। বেশি হিট দিব না। দেখুন আমাদের আইসিটি রিবলিং করা হয়ে গেছে। দেখুন আমাদের আইসিটি রিবলিং করা হয়ে গেছে এবং সম্পূর্ণ নিখুঁতভাবে রিবলিং করা হয়ে গেছে। এভাবে আইসি রিবলিং করতে হবে। এভাবে আইসি রিবলিং করলে আইসি নষ্ট হওয়ার চান্স অনেকাংশে কমে যায়।